Is layout. ওয়েব পেজ লেআউট। বাহ, ফারহানার খুব সুন্দর একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, চমৎকার পেজ। দুইটা কালারের মধ্যে খুব ভালো একটা কম্বিনেশন করছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, জি স্যার। খুবই আই ক্যাচিং একটা ওয়েব পেজ মনে হচ্ছে। স্যার ওয়েব ডিজাইনেও টাচ করেন, ওইখানেও দিছি আমি। কোথায় ওয়েব ডিজাইনে? আচ্ছা, ওয়াও, দেখছেন উনি কিন্তু একটা কাজ করছে, এখানেও কিন্তু একটা ওভার এফেক্ট দিয়েছে। নাইস। মেবি এটা ব্রাউন কালার আর এটা মনে হয় মেরুন কালার, না? জি স্যার। আচ্ছা, ব্রাউন এবং মেরুনের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে এবং সেভাবেই কিন্তু কালারগুলা ম্যাচ করে দিয়েছেন। আমি আসলে এটাই চাচ্ছিলাম, আপনারা যখন কালারগুলা কম্বিনেশন করবেন, মানে কালারের কিছু গ্রুপ আছে, মানে যেমন এই যে ব্রাউনের সাথে যেমন ধরেন যে মেরুনটা মোটামুটি একটা ম্যাচ লাগছে, তো এইভাবে কিছু ম্যাচিং কালার আছে, একটার সাথে একটা ম্যাচ হয়। এই ধরনের ম্যাচিং কালার দিলেও কিন্তু ওয়েব পেজটা খুব সুন্দর হয়। মানে খুব বেশি কালার কিন্তু একটা ওয়েব পেজে দিতে হয় না, 2-3টা পেজটা সুন্দর হয়। তবে ফাইন, ওয়েব এন্ড গুড, সুন্দরভাবে আমি যেভাবে বলেছিলাম যে আমি দিয়েছিলাম লেফট সাইডে, আপনি রাইট সাইডে দিয়েছেন, ঠিক আছে, ফাইন। মেনু বারটা দেয় না যে? মেনু বার ভাই, সাউন্ডটা কারোর কাছ থেকে বন্ধ করে না। মেনু বারটা উনি দেখেছে, কিন্তু মেনু বারের ভিতরে আমাদের এটা ছিল আর কি। হ্যাঁ, মেনু বারের ভিতরে উনি ওগুলো দেয় না, অসুবিধা নেই, ওটা দিতে পারবেন। কেউ দিয়েছে কিনা আমি দেখি। তারপর চক্রবর্তী, চক্রবর্তীও খুব সুন্দর একটা পেজ করেছে, ওয়েলকাম টু সাজেক ভ্যালি। কিন্তু হোভার কাজ করছে কোথায় জানেন? হোভার কাজ করছে এতে, মানে লিস্ট আইটেম যে LI, যে লিস্ট আইটেম ছিল সেই লিস্ট আইটেমে কিন্তু হোভার কাজ করছে না। এটাই মনে হয় আপনার ভুল, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। তো হোভারটাকে আপনি কি করে দেবেন? হোভারটাকে LI তে দেখিয়ে দিবেন। আপনার LI হোভার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, এখানে LI এ দিছেন, তো LI এর একটা নিভিলসেন ছিল না। হ্যাঁ, আপনি LI এখানে লেখেন তো দেখি। আমরা দিয়েছিলাম LI তে। List style type non background green, padding text align, margin 4 pixel. LI 8 টা নিয়েছেন, আর LI hover background orange, আর LI এর ব্যাকগ্রাউন্ড কি গ্রিন। এখন দেখি এখন ঠিক আছে? স্যার, স্যার ওইটা কেন হয়েছে?
এখানটা আপনার এইখানে একটা স্পেস পড়ে গিয়েছিল, এই যে হোভারটা এভাবে ছিল, আমি স্পেসটা আচ্ছা স্যার। রিমুভ করে দিয়েছি, জাস্ট এটাই। স্যার আপনার বাতাসের সমস্যা শব্দ হচ্ছে। হ্যাঁ, কারো কারণে বাতাস বন্ধ করে দেন সম্পূর্ণ, ঠিক আছে? জি স্যার। কারোর এখান থেকে বাতাস আসতেছে, বাতাস বন্ধ করে দেন। আপনি নিজে না হয় একেবারে ওই যে সাউন্ড প্রুফ রুমে চলে যান, এটাই ভালো হবে। আচ্ছা, এখন গেছে? আচ্ছা, এই মনিটরটা দেখলাম, জি স্যার ঠিক আছে। ঠিক আছে। আর দু আক্তার আছে? জি স্যার। আর জুরু খুব নাইস একটা ওয়েব পেজ দেখা যাচ্ছে, একেবারে ব্লু কালারের উপরে পিঙ্কের একটা ফিডার। স্যার আইসক্রিমের কালার, আইসক্রিম লাগতেছে। আইসক্রিমের কালার বলতেছে। কতদিন খাই না আইসক্রিম। হ্যাঁ, স্যার কতদিন আইসক্রিম খাই না। আচ্ছা। আইসক্রিম মনে করে এখন এটা খেয়ে ফেলো। তাহলে আর ডাক্তারও এভাবে হয়েছে, জাস্ট আপনি কিন্তু লেআউট ভাঙেন না, এখানে যে লেফট সাইড বার বা রাইট সাইড বার কন্টেন্ট ওটা দেখা যাচ্ছে একটার মধ্যে করেছেন। আচ্ছা, আপনি মনে হয় একটা লেফট সাইড বার করেছিলেন হালকা গ্রিন কালার, এটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে। এই যে একটা দাগ দেখা যাচ্ছে, জি স্যার। এইটা মনে হয় পুরোটা লেফট বারটা পুরোটা সম্পূর্ণ হয়নি, বা হাইট হয়তো আপনি দেন নাই। আর এখানে হোমওয়ার্ক যেখানে লিখছেন সেখানে কিন্তু ওই দাগটা থেকে গেছে, দাগটা উঠে নাই, এই একটা প্রবলেম যদিও দেখা যাচ্ছে। তো আর ডক্টরের হচ্ছে সাইড, একটা সিএসএস টা দেখি, সিএসএস কোথায়? আপনি এখানে একসাথে করে ফেলছেন, ওই লাইন ধরে করেন না? বডি এভাবে ভাঙবেন, বডিটা করছেন এইভাবে। আচ্ছা, অ্যাসাইড উইথ 30%, হাইট 60 পিক্সেল হয়ে গেছে, এটা করেন যে 600 পিক্সেল, তাহলে মনে হয় এটা হবে। একটা স্পেস দিবেন একটা সিএসএস এর পর, প্রত্যেকটা সিএসএস এর পর একটা স্পেস দিবেন, ঠিক আছে? একটা সিএসএস শেষ স্পেস দিবেন, একটা সিএসএস শেষ স্পেস দিবেন বা ব্রেক দিবেন, তাহলে কিন্তু আপনার কোডিং গুলো মানে কি হবে, একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা স্পেস দিয়ে দিবেন। তাহলে এখন আপনি দেখেন, এই যে এখন সাইড বারটা আসছে, ঠিক আছে? জি স্যার। 60 পিক্সেল হয়ে গেছিল সেজন্য এটা আসেনি, এখন কিন্তু পুরো একটা ওয়েব পেজ দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারটাও ভালো হয়েছে। জাস্ট এখানে আপনি যে এই দিয়ে দিয়েছেন না হোমওয়ার্ক গুলা, জি স্যার। এখানে শুধুমাত্র আপনি করবেন কি, টেক্সট ডেকোরেশন নান, এটা করে দিবেন। এতে যে এলআই, এলআই ভিতরে এ আছে না, এলআই এ টেক্সট ডেকোরেশন নান, এখানে করবেন কোথায়? আপনি এখানে করতে পারেন, এখানে একটা স্টাইল করে দিবেন যে আমার যে এলআই আছে সে এলআই এর ভিতরে যে একটা এ আছে ওর অবস্থা হবে টেক্সট ডেকোরেশন। বাকিটাও দেখেন, টেক্সট ডেকোরেশন না, মানে টেক্সট ডেকোরেশন হবে না, এলআই এর ভিতরে যে এ আছে সে এগুলো। স্যার নান এন ও এন ই হবে। হ্যাঁ, নান নান হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। এটাকে ওয়ালাইকুম সালাম, সালাম দিয়ে চলে গেল আর নাই, শেষ। স্যার মনে হয় এটা কে ছিল? এটা ঐশী মনে হয় স্যার। বেশি মনে হয় না।
আচ্ছা জি স্যার আচ্ছা, ঐশী হলে ঐশী, তাহলে টেক্সট ডেকোরেশন নান বললাম। তো এখন যদি দেখি দাগগুলা গেছে কিনা, দাগগুলা কিন্তু যায় নাই, দাগ যায়নি এলআই এর এতে। এলআইটা কোথায় আছে? এলআইটা আছে ইউএল এ। তাহলে আমি যদি বলি ইউএল এলআই এ, এলআই কি অন্য জায়গায়ও আছে? ইউএল এর এলআই এর যে এ আছে তারা হবে টেক্সট ডেকোরেশন। তারপরেও যাচ্ছে না, বাহ, এমন কথা। কি কারণ হতে পারে বলেন তো, পসিবল? স্যার ওইখানে আচ্ছা, এখানে তো এলআই তে লিস্ট স্টাইল টাইপ নাম আপনি দিয়ে দিয়েছেন অলরেডি। স্যার ওইখানে লিস্ট স্টাইল স্টার হ্যাশ দেয় নাই তো, হ্যাশ দেয় নাই। আচ্ছা, আমি এগুলা, ওখানে তো উনি অলরেডি সিএসএস করেছেন, উনি কি করছে, হ্যাশ কোথায় দেয় নাই? এলআই সিএসএস তো এখানে আছে, যেমন শিফন প্যাডিং টেক্সট এলআই সেন্টার মার্জিন এলআই এ লিস্ট স্টাইল টাইপ না, না টেক্সট, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, সরি লিস্ট স্টাইল টাইপ না, এটা হবে টেক্সট ডেকোরেশন এলআই এ টেক্সট ডেকোরেশন নান। এখানে তো এটা হবে টেক্সট ডেকোরেশন, সরি লিস্ট স্টাইল টাইপ হচ্ছে যেটা ডট করে আসে। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। 128 ভোল্ট ফন্ট সাইজ এলআই এ হোভার, ওভার কাজ করছিল। আচ্ছা, তাহলে এলআই এর এ স্টাইল ট্যাগের ভিতরে আছে এলআই এর এ টেক্সট ডেকোরেশন। এই যে বানান ভুল হয়ে গেছে, ডেকোরেটেশন হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ স্যার হয়ে গেছে জি দেখ ডেকোরেটেশন। এক জায়গায় যদি বানান ভুল হয়, আমি হাজার যদি অন্য জায়গায় ট্রাই করি তাহলে কিন্তু তাও হবে না। এই যে আমরা দেখেন এখান থেকে একটা লার্নিং, যে এখানে কি হয়ে গেছে, টেক্সট ডেকোরেশন ডেকোরেটেশন হয়ে গিয়েছিল, সেই জন্য এটা হচ্ছে না। তো দেখেন আমরা এখন যদি দেখি, মাঝে মালাতে শোনা তাহলে এখন গায়েব, ঠিক আছে? এখন জি নেই। স্যার স্যার হ্যাঁ দেখতেছি। আচ্ছা যাক, আচ্ছা তারপর শাহনাজ আছেন? আছে? জি স্যার। ফারিস শাহনাজ, আচ্ছা আছে, বাহ। শাহনাজের পেজ দেখছেন? একদম কালি স্যার। দেখি শাহনাজ কি করে রাখছে। ডক টাইপ না, ডক উনি সবকিছু সংক্ষেপে করে ফেলছে, বুঝছেন? ডচ এইচটিএমএল মানে সংক্ষেপ করতে করতে সবকিছু কি। সেটা আমি পরে দেখছি আপনাকে পাঠানোর পরে, তখন আর কিভাবে ঠিক করবো। ও আচ্ছা, এই কথা। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ঠিক আছে, হেড হেড ঠিক আছে, স্টাইল এখানে লাল ডাল হয়ে গেছে। আচ্ছা, স্টাইল ট্যাগ কি হয়ে গেছে, স্টাইলে কিছু হয় নাই, অনেক কাজ করতে হবে এইটার। আর স্টাইলের ওখানে লেস দেন গ্রেটার দেন দেয় নাই তো, স্টাইলের পাশে দেয় নাই। এই যে এখন ঠিক হয়ে গেছে। করে নাই। আচ্ছা, এই যে এখন একটা লেস দেন গ্রেটার দেন দেওয়ার পরে এখন কিন্তু ঠিক হয়ে গেছে। বডি নেম সাইট আর্টিকেল ফুটার। এখন যদি একটু দেখি, বাতাসের সাউন্ড আসতেছে,
ওয়াও, কি করছে দেখেন, জাস্ট একটা বড় একটা মেনু। এই শুধু এই বাতাসের সাউন্ডটা কার কাছ থেকে আসতেছে আগে বলবেন। वो बीच जाए সাউন্ডটা এর বাইরে একটা বাতাস, এটা মাইক্রোফোন থেকে, আপনি মাইক্রোফোন নিয়ে গেলে আপনি জাস্ট ডিরেক্ট করেন, মাইক্রোফোনটা স্যার খুলে আমার ফেলেন। থেকে তো এখানে বাতাস হচ্ছে না। না, কারো মাইক্রোফোন থেকে নিঃশ্বাসের শব্দ হচ্ছে। এখন কমছে মনে হয়। জি স্যার। আচ্ছা, তাহলে শাহনাজের দেখেন, এটাকে শাহানা তোমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ এটা শাহনাজ। আচ্ছা, সাইদ না হয় আসছে না, তখন পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না প্রবলেমটা বেশি হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাওয়ার প্রবলেমটা। এটা আসলে ওই নেটওয়ার্ক একটু স্ট্রং না থাকলে এটা ডিসকানেক্ট হয়ে যায়। জুম একটু মানে স্ট্রং নেটওয়ার্ক চাই, এই জন্য হয়তো একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে শাহনাজের একটা আমরা ফুল উইথ একটা মেনু দেখতে পাচ্ছি, যেখানে শুধু উনি মেনুটাই করে দেখিয়েছেন, নট ফুল ওয়েব পেজ আমরা যেভাবে লেআউট করেছিলাম। তো যাই হোক, তাও ঠিক আছে, একটা মেরুন কালারের একটা এখানে মেনু বার আছে, আর নিচেও কিন্তু একটা স্যার আছে। দেখেন, শাহনাজকে বলছিলাম, শাহনাজ আপনি কি এটা আন্দাজি করে চলে আসছে এভাবে, নাকি কোনো ভুল হয়েছে আপনার, বলুন তো? ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, কোথায় ভুল হয়েছে? জানি না স্যার। যদি ভুল হয় তাহলে কি হবে? ভুল যদি হয়ে থাকে তাহলে আমি একটু দেখি। ভাইকে একটু নিয়ে আসি। সাইজ গুলো তো ভুল হয়েছে মনে হয় স্যার। সাইজ গুলোতে 40% সাইজগুলো স্যার 100% দেয় নাই কয়েকগুলাতে। সাইজগুলোতে 100% দেয়নি না? জি স্যার। আমি শাহনাজটা দেখি। শাহনাজের যদি আমি অ্যাসাইডে যাই, উইথ 30%, হাইট 600 পিক্সেল, 30%, বডিতে ঠিক আছে, ন্যাবে হাইট 40 পিক্সেল, সাইডে উইথ 30%। আচ্ছা, এখানে কিন্তু কি হয় নাই, এটা সেমিকোলন হয় নাই, উইথের পরে সেমিকোলনটা হয় নাই। এখন দেখি স্যার এখানে এই যে এখন হয়ে গেছে, এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে একটাই কোশ্চেন, আপনি হয়তো ফুটার বা আর্টিকেল গুলো করেন নাই না? না স্যার। আচ্ছা, ঠিক আছে, এতটুকু হয়েছে। ঠিক আছে, আপনি আরো একটু চেষ্টা করবেন, এতটুকু করছেন হয়তো মোবাইল দিয়ে করছেন, আরো চেষ্টা করবেন, এইভাবে করে করে কিন্তু ধীরে ধীরে আপনাদের হবে। আর কয়েকটা ক্লাসের মধ্যে দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর কয়েকটা দেখি, ফার্স্ট আর কে যেন ছিল, তাহসিন আসছে? তাহসিন নাই না? জান্নাতুল ফেরদৌস তানি কি এখানে? আছি স্যার। তাহসিন আছেন? স্যার আছে তো, তাহসিন। তাহসিন আছে। এটা দেখতেছি ঐশী HTML। ঐশী কেন এটার নাম? কারণ আমার নাম ঐশী। ও আচ্ছা, আপনার নাম ঐশী না? আচ্ছা, ঐশী দিয়ে সেভ করি। ঐশীর পেজটাও খুব সুন্দর লাগতেছে, কালারটাও বেশ ভালো লাগতেছে, হেডার। আর এখানে যে মেনুটা করেছেন সেইখানে মেনুগুলা কিন্তু HTML থেকে গেছে, এখানে কোনো CSS কিন্তু হয় নাই। জি স্যার, এটা ট্রাই করছি। হ্যাঁ, এটা করার জন্য কিন্তু হচ্ছে না, অনেক প্রবলেম হইতেছে।
তাই এভাবে রেখে দিছি। আচ্ছা এভাবে রেখে দিয়েছেন। তাহলে আপনি আপু, লেফট আমি সাইডে এভাবে করছি। আচ্ছা তাহসিনের পেজটাও বেশ সুন্দর। আপনি যে হেডারের কালারটা দিয়েছেন এটাও বেশ ভালো লাগতেছে। তারপর আবার এখানে কিন্তু ফন্টের কালারটাও ভালো, একেবারে হোয়াইটও না, মেবি এটা অন্য কোনো হোয়াইট। আর এখানে 3টা মেনু আছে, ফাইন। আর শুধু এখানে রেজিস্টার, সাইন আপ, সাইন ইন এগুলো করতে হবে। তো এখানে জাস্ট একটা সিএসএস করতে হবে। এই ভার্টিক্যাল মেনুগুলোকে ইনলাইন করার জন্য 2টা করতে হয়, যে কোনো একটা করবেন আপনার ফ্লোট লেফট অর ডিসপ্লে ইনলাইন ব্লক। এই লেখাটা লিখে দিলে কিন্তু সবগুলা লাইন ধরে চলে আসবে। ডিসপ্লে ইনলাইন ব্লক এন্ড মার্জিন এভাবে করে দেবেন। তাহলে ওইটাও ঠিক আছে। এই মেনুটা আজকে শিখাবেন বলছিলেন, মানে আচ্ছা উপরে মেনুটা না, জি উপরে আচ্ছা রেখে। ঠিক আছে, জি স্যার ওইটা আজকে শিখাবেন বলছিলেন। আচ্ছা ঠিক আছে, আজকে শিখাবো। তাহলে তাহসিনেরটাও বেশ সুন্দর লাগতেছে, ফাইন। আপনারা দেখেন সবাই। হ্যাঁ আর্টিকেলের এখানে আপনি তো আপনার পেজের মধ্যে 100% দিছিলেন, বাট আমি 65% দিছি আর এসরাইট দিছিলাম 35%। তো আমারটা তো হয়ে গেছে, 100% দিতে হয়নি। আচ্ছা, তাহলে এটা কিভাবে কাজ করে, অনেক সময় যদি আমি বলেছিলাম যে রেশিওটা ঠিক না হয়, মানে 30 আর 70 যদি না হয়, 70 দেওয়ার পরে যদি অর্ধেক হয়ে যায় তখন 100% করে দিবেন। এটা একটা ব্রাউজারে এক এক ধরনের হয়। ও আপনারটা যদি ডিফল্ট 70% হয়ে গেছে তাহলে এটাই রাখেন, সমস্যা নেই। তাহলে তাহসিনেরটা দেখলাম। স্যার ওটা কি কম্পিউটার থেকে করছে? এই তাহসিনেরটা কম্পিউটার দিয়ে করছেন? স্যার আপনার কথা না স্যার, হ্যাঁ মোবাইল দি এন্ড্রয়েডার অ্যাপ। ও দেখছেন অ্যান্ড্রয়েড দিয়ে করছে। এন্ড্রয়েডার আমিও অ্যান্ড্রয়েডার থেকে করছি কিন্তু আমারটা হয় নাই। স্যার না, এটা আপনারটা করতে হয়েছে কি না। ইন্টারনেট কানেকশন লাগবে এইটুকু করতে? না স্যার না আমি না, কোনো ইন্টারনেট, নাই। না লাগবে না, কোনো ইন্টারনেট ইন্টারনেট কানেকশন কানেকশন লাগে না, ফুল ফ্রি। লাগবে না, লাগবে না। শুধু অডিও, ভিডিও, ইমেজ এই 3টার জন্য 400 টাকা দিতে হবে। হ্যাঁ অডিও, ভিডিও, ইমেজ এগুলো অ্যাড করার জন্য অ্যান্ড্রয়েডের অ্যাপসকে 400 টাকা দিতে হবে, ওটা বলতেছে। ও আচ্ছা, তাহলে অ্যান্ড্রয়েডার, আচ্ছা এই হচ্ছে কাহিনী। অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটা তাহলে কমপ্লিটলি ফ্রি না, আজকে জানলাম। আচ্ছা এই হলো কাহিনী। অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটা আমি, আপনারা দেখেন যে গুগলের অনেকগুলো অ্যাপস কিন্তু মানে 100% ফ্রি না। সেই জন্যই কিন্তু ওরা পেইড যে ভার্সনটা আছে ওইটা কিনলে তখন আপনি কিন্তু এই যে ওদের ফিচারগুলো, অডিও ভিডিও ফিচারগুলো ইউজ করতে পারবেন। স্যার এটাকে কিনতে হয় নাকি পরে পে করতে হয়? ওটা কিনে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে আর কি আপনি। ঠিক আছে স্যার হ্যাঁ অ্যান্ড্রয়েডে কোডগুলো লেখার পরে এরকম ওয়েব পেজ গুলো কি দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো, এই যে দেখাচ্ছে না, এই যে আমারটা দেখা যায় না, আমারগুলো শুধু কোডগুলোই দেখা যায়। না আপনি সেভ করতে হবে, এটা সেভ করার পর দেখা দেখা যায়। যাবে স্যার। হবে সেভ আপনি করছি আসছে না। সেভ না না রান আপনার- করতে হবে। সেভ করার পর রান করতে হবে। জিজ্ঞাসা করবো না, একটা প্লে বাটন আসবে, রান থাকবে, রান রান। হ্যাঁ একটা রান একটা বাটন আসবে, ওটা দিয়ে করলে হবে। কিছু আসে না, শুধু সেভ লিখছি, সেভ স্যার রানে ঠিকানা গিয়ে সফটওয়্যারে ক্লিক হয়ে যায়। যারা অ্যান্ড্রয়েডের সমস্যা তারা কি করবেন, গুগল প্লেতে আরেকটা আছে, আমি বলেছিলাম প্রথম দিনই মনে স্যার হয়। HTML দিয়েও করা যায়, HTML দিয়ে ঠিকমতো হয়। হ্যাঁ HTML এডিটর কোথায় ছিল, গুগল প্লে, এটা দিয়ে করবেন। গুগল প্লেতে এটা করেন, যদি যাদের অ্যান্ড্রয়েডের একেবারে সমস্যা হচ্ছে তারা করেন যে এটা দিয়ে করেন, HTML এডিটর, এটা দিয়ে করেন। স্যার আমি ওটা দিয়ে করছি। স্যার অনেকগুলো গেমস আসছে। না এখনো সার্চ আমি কিভাবে করবো সেটাও বলে দিয়েন। সেভ করবো তারপর কি করবো সেটাও বলে দিয়েন। এটা আপনি আগে ইনস্টল করেন, ওটাতে লিখে দেখেন, এই যে হলুদ কালার যেটা আসছে HTML এডিটর, জি স্যার। এটা নেন, এইটা
যে অরেঞ্জ কালার গোল্ড কালার যেটা আসছে এইটা নেন, এটা ইনস্টল করে দেখেন। এটা ইনস্টল করে আপনি নিজে নিজে একটু চেষ্টা করেন, হ্যাঁ, যারা অ্যান্ড্রয়েডে দিয়ে সমস্যা হচ্ছে এটা দিয়ে চেষ্টা করেন। আশা করি। আচ্ছা স্যার। স্যার অ্যান্ড্রয়েডের সেভ করে এটা ডাইরেক্ট ফাইলের মধ্যে ঢুকে গুগল ক্রোমের মধ্যে রান করে হয়ে যাচ্ছে তো, দেখা যাবে তো? না, এটা তো হয়ে যাচ্ছে, যারা এটাও পারতেছেন না, আমি এই জন্য বলতেছি অনেকে পারতেছে না, এটা শাহনাজ বলতেছে অনেকে পারতেছে না, তাহলে আপনি এটা দিয়ে চেষ্টা করেন। দেখেন আপনারা এবার একটু ডিসকাশন করবেন, আপনাদের গ্রুপে একটু হেল্প করবেন বাকিদেরকে, কিভাবে আপনারা করতেছেন স্ক্রিনশট দিবেন, এটা কিন্তু বাকিটাও কিন্তু জেনে যাবে। এটা একটু করবেন। জি স্যার। আচ্ছা, এখন আমি তাহলে সবাইগুলো দেখে ফেলছি, শুধু আসসালামু আলাইকুম স্যার, আমারটা আপনারটা দেখি নাই। জি স্যার। একটা প্রবলেম বলবো জি বলেন। স্যার, আমি যে ফাইলটা সেভ করলাম, এই ফাইলটা জিমেলে পাঠানোর সময় যদি আমি অ্যাটাচ না করে কপি পেস্ট করি পাঠালে হবে? মানে ফাইলটা কপি করে এখানে এসে পেস্ট করে দিব। কপি পেস্ট ফাইলটা কপি পেস্ট কোথায় করবেন? এরকম কোন সিস্টেম আছে কিনা জিজ্ঞাসা করতেছি। না, কপি পেস্ট তো আপনি শুধু আপনার কম্পিউটারের একটা জায়গা থেকে একটা জায়গায় কপি পেস্ট করতে পারেন বা মোবাইলের, কিন্তু পাঠাতে হলে তো আপনাকে কোনো একটা মাধ্যম লাগবে, ইমেল লাগবে বা মেসেঞ্জার লাগবে বা কোনো একটা প্ল্যাটফর্ম তো লাগবে যেখানে আপনি পাঠাবেন, তখন তো আপলোড করতে। হ্যাঁ, পেস্ট করে দিব ইমেলের মধ্যে এসে পেস্ট করে দিব, ওই যে কম্পোজ ইমেল। কম্পোজ ইমেলে পেস্ট করে দিবেন যে, ধরুন আমরা ইমেলে যাই, ধরেন আমি ইমেলে গেলাম, কম্পোজে গেলাম, তো কম্পোজে গিয়ে আমি এখন ধরেন একটা ফাইল নিব, আমি ধরেন ওই শিট ফাইলটা নিলাম, এটা আমি কপি করলাম, কপি, আর এখানে আমি পেস্ট করব না, এখানে তো পেস্ট হচ্ছে না, না এখানে পেস্ট করা যায় না তো, ঠিক আছে, এখানে কিন্তু পেস্টের কোনো অপশন নেই, তাই আপনাকে অ্যাটাচ ফাইলসে আপনাকে কিন্তু কপি করে ফাইলটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম কার্ডটা ওই শীটটা দেখছি, এখন জামানেরটা দেখি। স্যার আমারটাও দেখেন, কি হয়েছে জানি না। আপনি কে? জানি স্যার। আচ্ছা, তানিশারটাও দেখবো। তানিয়া ওয়েলকাম টু বাংলাদেশ। স্যার এটা কি আসছে কেন আমার ওই আর্টিকেলের মধ্যে ছোট করে আসছে কেন? গ্রামের ছেলের জন্য আর্টিকেলটা দেখেন, ওই যে একদম কর্নারে কোথায় ওইদিকে চলে ভিতরে ঢুকে গেছে, এটার সাথে এটা ঢুকে গেছে, আর এটা কিন্তু হয় নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হ্যাঁ, ফ্ল্যাগ বাংলাদেশের পতাকা, এটা কিভাবে অ্যাটাচ হইছে? এটা তো একটা ছবি না? হ্যাঁ স্যার। ও আচ্ছা, সেই ইমেজ আছে, ছবি দিয়ে দিছে। এখন এই যে সমস্যাটা হচ্ছে, আপনার আর্টিকেল সেকশনটা ওই যে লেফট সাইডের ভিতরে ঢুকে গিয়ে কর্নারে ওখানে কোথায় যেন দেখা যাচ্ছে, আর এখানে অর্ধেক হয়ে গেছে, এই হচ্ছে আপনার মূল প্রথম সমস্যা। আবার আর স্যার আরেকটা সমস্যা আছে স্যার, ওয়েলকাম বাংলাদেশ এটা সেন্টার মাঝখানে আসে নাই, উপরেও আছে। উপরে আছে? হ্যাঁ উপরে আছে, মাঝখানে আনার জন্য আপনাকে যেতে হবে লাইন হাইট, অনেকেরই আসে নাই। এই যে আপনার এখানে ওইটা তো কিন্তু মাঝখানে করে আসে নাই, লেখা মাঝখানে আসছে, মানে এই যে মিডলে উপর থেকে স্পেস দেয় নাই। হ্যাঁ, উপর থেকে স্পেস দেওয়ার জন্য আপনারা দিবেন হচ্ছে লাইন হাইট। লাইন হাইট, হ্যাঁ, যেমন এটা আসছে, এটা মনে হয় আছে লাইন হাইট অ্যাপোর্টাস, এটা কিন্তু হ্যাঁ ফ্লট না, ফ্লট না, এখানে তো একবার একটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু টেক্সটটা মাঝখানে চলে আসবে, আর টেক্সটটাকে আবার নামানোর জন্য দিতে হবে লাইন হাইট
1 2 3 এভাবে দিবেন, বা 10 পিক্সেল 20 পিক্সেল 50 পিক্সেল এভাবে করে নামাবেন। আমি দেখাচ্ছি। তাহলে জমানের যে সমস্যা, জমানের সমস্যাটা একটু জটিল। দেখি header hide background black, okay fine. Nav light slate gray, ঠিক আছে। aside with 30% hide article, aside article, aside যাবে কোথায়, আর্টিকেল যাবে কোথায়, aside যাবে বামে, আর্টিকেল যাবে রাইটে। তাহলে aside 30%, একটা সমস্যার সমাধান হবে যদি আর্টিকেলটাকে 100% করে দেন। 100% দিতে হবে, 100% করতে হবে। 100% করে দেখি। 100% করলে এখানে একটা স্পেস হয়ে যাচ্ছে, আপনার কোথায় যেন মার্জিন বা কিছু একটা হয়ে গেছে, এই যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে। আর আমি একটা জিনিস দেখি তো সমস্যাটা, এটা আপনারা জেনে রাখেন। আরেকটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড লাইট স্টিল ব্লু, তারপর ব্লু দিয়ে রাখি একটা জিনিস দেখার জন্য, জাস্ট ব্লু দিলাম। আচ্ছা আমি বলতে চাচ্ছি এই যে কর্নারে একটা কালার আসছে, সেটা কোথেকে আসছে? এই যে হোমের যেখানে আপনি নেভিগেশন বার দিয়েছেন সেখানে। স্যার এখানে আসতেছে কারণ হচ্ছে স্যার ওই হোমের কালারটাও ওই অতটুকু পর্যন্ত চলে গেছে যে। আর স্যার আমি ওই যেটা মেনু বার আছে এখানে অ্যাটাচ করে 3-4টা দিতে পারতাম, 3-4টা অ্যাটাচ করে দিতে পারতেছি না, একটু দেখা যায় কিভাবে দিব। মার্কআপটা দেখি, বডি শুরু হয়েছে এখান থেকে, হেডার nav, navের ভিতরে ইউএল এলাই, ইউএল nav, আবার এতগুলো nav কেন? আচ্ছা navের ভিতরে ইউএল আর ইউএল এর ভিতরে এলাই, ঠিক আছে। সাইট আর্টিকেল মার্কআপ, ঠিক আছে। ফুটার আইএমজি, এটা তো একটা উইথ দিয়ে দিবেন, তাহলে এত বড় আইএমজিটা আসবে না। হ্যাঁ, ইমেজটা যদি এত বড় চান তাহলে এত বড় চান, সমস্যা নেই। এখন মার্ক সিএসএসটা দেখি, স্টাইলে বডি মার্জিন 0, প্যাডিং, আবার একটা প্যাডিং দিয়ে দিচ্ছেন না, এটাকে আপাতত সবগুলো প্যাডিং 0 রাখেন, তাহলে আপনার যে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে, এটাতে প্যাডিং 0 মার্জিন 0 করেন। ব্যাকগ্রাউন্ড স্নো কালার দিচ্ছেন, হেডারে হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ন্যাভে হাইট 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড লাইট স্টিল স্লেট গ্রে। আর্টিকেলে উইথ 30%, কেন হচ্ছে? আর্টিকেল দুইটা হয়ে গেছে, কোনটাকে ধরবে? এই যে দুইটা আর্টিকেলের সিএসএস হয়ে গেছে। আর্টিকেল উইথ 100% হাইট 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্লু। স্যার আর্টিকেল দুইটা নাই তো? না, দুইটা হয়ে গেছিল, আমি একটা রিমুভ করছি। দেখুন এখানে দুইটা সিএসএস, ফুটার হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড স্টিল ব্লু, H1 color white, text line center, font size 80 পিক্সেল, অনেক বড়। এলাই স্টাইলটা নাম, ব্যাকগ্রাউন্ড টিল কালার। আচ্ছা এই টিল কালারটা আসতেছে, এই যে আমি বললাম এখন, এই যে এখানে একটা কালার আসতেছে, এই যে টিল কালার হচ্ছে এটা হোমের মধ্যে যেটা আছে এলাইতে, এলাইর ব্যাকগ্রাউন্ডটাও টিল কালার হয়ে গেছে। প্যাডিং এখানে কোনো পিক্সেল নাই, 20 পিক্সেল দেন। টেক্সট লাইন সেন্টার, এখানে তো এত বেশি স্পেস পড়ে গেছে কেন? মার্জিন 2 পিক্সেল, অনেকগুলো কাজ করতে হবে। দেখেন আপনার এখানে এর টেক্সট ডেকোরেশন নাম, ফন্ট ওয়েট বোল্ড,
ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার ব্ল্যাক। লাইট পেজ আপাতত এটাকে একটু যাতে দেখা যায়, আপাতত এটাকে অরেঞ্জ করে দিই, হয়তো এটার কারণে কিছু দেখা যাচ্ছে না। এলআই হোভার কাজ করবে না যদি আপনি এভাবে স্পেস দেন, এভাবে স্পেস ছাড়া করবেন, কোনো স্পেস কোনো কারণে হবে না। একটা প্রপার্টি সিএসএস এর ভিতরে কোনো স্পেস হবে না, ঠিক আছে? পি কালার গুলো সবগুলো হোয়াইট, সেজন্য পি দেখা যাবে না হয়তো অনেক সময়। যদি আপাতত এটাকে আমি এটাকে ব্রাউন করে দিই। কালার টেক্সট আপনি শুধু পি না, আপনি যদি বডিতে বলেন তাহলে সবগুলো কালার একই হবে। বডিতে যদি বলে দেন যে কালার কি হবে, বডি আর্টিকেলের সেকেন্ড ব্র্যাকেটের নিচে সব লেখাগুলো লিখছেন না, যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের পাশে লিখি তাহলে এগুলো কি শো করবে না? এখানে পাশে, এর পাশে, এখানে ওই যেখানে শুরু করছেন এখানে। জি স্যার, ওইখান থেকে যদি শুরু করি তাহলে এটা কোনো প্রবলেম হবে? না, হবে না। আপনি এইভাবে বলছেন আর কি, না স্যার এভাবে না, কোনো প্রবলেম হবে না। এভাবে লিখলেও লিখতে পারেন, কিন্তু এভাবে লিখতে গেলে লম্বা লাইন হয়ে যাবে, তো এটা আপনার যেহেতু অনেকগুলো সিএসএস লাগবে, এখন প্রবলেম হবে না, এভাবে লিখতে পারেন। তাহলে এখানে আপনার সিএসএস গুলোকে একটু ক্লিন করতে হবে এবং একটু সাজাতে হবে। হ্যাঁ, এত বেশি বিজি করা যাবে না। পি কালার ব্রাউন দিলাম, টেক্সট লাইন জাস্টিফাই, স্টাইল শেষ, বডি। আচ্ছা, এখন যদি আমরা দেখি নাকি এখন কি হয়ে গেল, অ্যাসাইডের কালার, অ্যাসাইড কোথায়? অ্যাসাইড ওখান থেকে ডিলিট হয়ে গেছে। অ্যাসাইড ডিলিট হয়ে গেছিল। আচ্ছা, অ্যাসাইড ডিলিট হয়ে গেছে না? সবই তো দিই নাই। ঠিক আছে, অ্যাসাইডের মধ্যে আবার এলআই চলে আসছে, শুধু না রেড কালারটা। আর এখানে যে এটার কালার সেম হয়ে গেছে। আপনার কি ন্যাবের কালারটা একটু চেঞ্জ করে দেন। ন্যাবের মধ্যে হোম যেটা দিছি ওইটার মধ্যে যদি আমি অ্যাবাউট আরো অনেক 2-3টা অ্যাটাচ করি, কিন্তু এটা শুধু গিয়া থেকে বের হয়ে যাচ্ছে। আমি দেখাবো, ব্যাকগ্রাউন্ডে ন্যাবের ব্যাকগ্রাউন্ডে দিলাম যে আমি কি কালার দিব, হাইট 40 পিক্সেল। এই যে হোমটা আসতেছে, এটা কিন্তু একটু ঝামেলা করতেছে আপনাকে। হোমটা কোথায় যেন লিখছেন, এলআই এখানে এলআই অনেকগুলো হয়ে গেছে, তো এখানে সিএসএস টা সমস্যা করতেছে। ল্যাব এগুলো রিমুভ করে দেন, ন্যাবটা এভাবে থাক। তাহলে ন্যাবে এখানে কি আছে, ন্যাবে হাইট আর ব্যাকগ্রাউন্ড দুটো জিনিসই আছে। ঝামেলা করে ফেললে সমস্যা হয়ে যাবে। যখন গেছে না, আপনার ওই যে কনফ্লিক্ট করছিল, আপনার ন্যাবের ভিতরে ইউএলএলআই আবার এখানে ইউএলএলআই। এই ইউএলএলআই এর জন্য যে সিএসএস টা করছেন ওই ন্যাবকেও সেই সিএসএস ধরে ফেলছে, ঠিক আছে? সেজন্য এটা করবেন না।
তাহলে আপাতত আপনার এই পেজটা এভাবে হয়েছে। আর যে ব্লু কালারটা কি আসছে, ব্লু কালারটা ফ্লোট লেফট করতে হবে এবং এটা করতে হবে আর্টিকেলটাকে অ্যাসাইড কে বলতে হবে কি ফ্লোট লেফট। স্যার হয় না আর তার কলমের সমস্যা। ফ্লোট লেফট করতে হবে আর এসে বলতে হবে আপাতত 70% বলি, বা এটা কত ছিল 30, এটাকে বলি 70% ব্রেকডাউন। এখন দিয়ে দিই ওকে যে কালারটা দিয়েছেন দিলে হচ্ছে না, সরি 70% দিলে হচ্ছে 100%। 100% দিতে হবে। 70% আরেকটা নিয়মে দেওয়া যায়, এটা আমিও আপনাকে দেখাবো। তাহলে এখন হচ্ছে আবার এখানে একটা যে পিতে কি যেন পড়ে গেছে, মার্জিনটা কি যেন পড়ে গেছে, সেই জন্য পিটা এবং হয়ে গেছে। যাই হোক এটা মাইটার সমস্যা না। তাহলে আমি এখন এই ওই পেজটা আপনার আসছে, জাস্ট এটা কি, এটা তো একটা ফুটার ছিল বা এটা ছবি দিয়ে ফেলছেন স্যার, এইভাবে করেন। হ্যাঁ পতাকাটা কি আছে? পতাকাটা ছবি অনলাইন থেকে আনছে নাকি ফাইল দিয়ে আনছে? অনলাইন থেকে। এটা অনলাইন থেকে আনছে। মোবাইল দিয়ে নাকি কম্পিউটার? মোবাইল দিয়ে আনছে। তাহলে মোবাইল দিয়ে আপনি আনতে পারছেন। কিভাবে? জুমন ভাইয়ের তো ডেস্কটপ আছে মনে হয়, ওই মোবাইল দিয়ে করে। না না, ও মোবাইল করে। আমি দেখা দিব, আমি ওই স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেখা দিব, ঠিক আছে আপু? স্যার জি জি আচ্ছা দেখা আপনি দেখা দিন ভার্টিক্যাল পি আই এখানে বোল্ড হবে হচ্ছে, আর এখানে লিখছেন কি বোল্ড। আচ্ছা জি স্যার। কি সমস্যা, এটা তো উইথ হাইট দিয়ে দিলে এটা। তাহলে আপনার পেজটা এতটুকু তো ঠিক আছে, আপনি এবার আরো এটাকে কাজ করবেন। চাই আপনারা দেখালাম। হ্যাঁ বুঝি নাই। এখানে হ্যাঁ হ্যাঁ এখানে গ্যাপ হয়ে গেছে নিচে নিচে। ওই সাদা এই সাদা গ্যাপটা হয়ে গেছে আপনার আর্টিকেলের মধ্যে। আপনি সাদা গ্যাপটা কেন হয়ে গেছে? স্যার এটা আমার হয়েছিল, এখানে আর্টিকেলে প্যাডিং দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা মার্জিন 0 করে দিলে হয়ে যাবে না? না, আমি আর্টিকেলে এটা আমার হচ্ছিল যখন আমি প্যাডিং দিছিলাম করে নিচে 7 পিক্সেল আর মানে ডানে বামে 0 পিক্সেল। আর্টিকেল কোথায় আছে? আর্টিকেল কি বলছেন? প্যাডিং কি? প্যাডিং 7 পিক্সেল 0 পিক্সেল। 7 পিক্সেল 7 0 পিক্সেল এভাবে বলতেছেন? স্যার ওদিকে 7 পিক্সেল 0 পিক্সেল এভাবে বলতেছেন না? তো এভাবে যদি করেন তাহলে দেখেন আপনারটা কি হয়। ও ফাইন তো। আচ্ছা আচ্ছা স্যার ওয়েলকাম, এটা মাঝখানে আসতেছে না যে? আচ্ছা এই যে মাঝখানে আনবেন H1 না, ওয়েলকামটা কোথায় আছে? হেডার সেকশন আছে। এখন হেডারকে বলে দিবেন যে তোমার মধ্যে যে লেখাগুলো আসবে ওরা স্পেস দিয়ে নিয়ে আসবে। এটা আপনি হেডারকে বলতে পারেন, আবার H1 কে বলতে পারেন। হেডারকে যদি বলেন আপনি এখানে যে লাইন হাইট, এটা পিক্সেলও দেওয়া যায়, 1 2 3 দিলে দেওয়া যায়। আপনি যদি যে 2 জাস্ট 2 দেন দেখেন কতটুকু চেঞ্জ হয়। আর যেহেতু ফন্ট সাইজটা বেশি বড় হয়ে গেছে এটা আপনি বুঝবেন না, আমি 50 পিক্সেল করে দিচ্ছি। এখন কিন্তু একটু নিচে আসছে না, উপর থেকে 2 করে দেওয়ার পরে এতটুকু নিচে আসছে। আর যদি 3 করে দেন 1 থেকে 4 এর মধ্যে রাখবেন। হ্যাঁ, আর যদি আপনি বলেন কোথায় হেডার, এটা যদি করেন যে 3 করলে এটা হবে। এখন কিন্তু একদম নিচে মাঝখানে চলে আসছে না?
আর যে প্যারাগ্রাফের লেখাগুলো যে একদম এভাবে চলে আসছে, তখন আপনি কি করতে হবে, মার্জিন প্যাডিং গুলাকে একটু কাজ করতে হবে। যদি জিরো দিয়ে কিন্তু বন্ধ করছেন, এটাকে আবার কিন্তু আপনি এই যে প্যাডিং গুলা প্যাডিং এর কাজ করলে এভাবে কাজ করতে পারবেন। যাই হোক, তাহলে আপনার এটা দেখলাম, অনেকক্ষণ ধরে আপনার এটা দেখলাম। তো আমার মোটামুটি, আচ্ছা শুধু একজনেরটা বাকি আছে, কারটা যেন ওই উনি আছে, ফেরদৌস আছে, ফেরদৌস। ন্যাবের মধ্যে কয়েকটা ঢোকা ইয়া করার জন্য তো হ্যাঁ, এটা করুন। ফেরদৌস আছে? আছি স্যার। আচ্ছা, ফেরদৌস একটু দেখে তারপর আমরা শুরু করি। ফেরদৌস কি করেছে এখানে পাঠিয়েছে, কপি করলাম। শুধু একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে লাল, কেন এরকম হলো ফেরদৌস? জানি না স্যার, আমার থেকেও এরকম হয়েছে। HTML টা শেষ ক্লোজ হয় না, ঠিক আছে? HTML শুরু আর HTML শেষ। কিন্তু CSS দেখতে পাচ্ছি, তো কোনো মার্কআপ তো নাই, এখানে সব CSS। দেখেন ফেরদৌস, এখানে স্টাইল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, স্টাইল ট্যাগ শেষ হয় নাই। তাহলে আপনি আবার পাঠাতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে শুধু দেখা যাচ্ছে কি বলে CSS টা দেখা যাচ্ছে, কোনো মার্কআপ নাই, মানে কোনো HTML ফাইল নাই। এখানে মার্কআপ দিবেন কিছু, তারপর আমাকে আবার সেন্ড করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এতটুকু দেখলাম। এখন আমি একটু শর্টে আমরা দেখি যে আমরা এই মেনুর ভিতরে আমরা কিভাবে একটা মানে এই ন্যাপ বারের ভিতরে আমরা কিভাবে একটা মেনু দিতে পারি। কার্ডটা দেখাবো। এই যে ন্যাপ বারের ভিতরে আমরা কি দিব, একটা মেনু দিব। স্যার হ্যাঁ, আমি অনেক বড় করে একটা সাজাইছি মোবাইলে, বাট এটা একটা কি আমি অনেক করে আন্ডু দিছি কিন্তু হচ্ছে না। মোবাইলে করছেন, একটা বাটন তারপর আন্ডু দিচ্ছে হচ্ছে। আওয়াজ করতেছে কে? আরজু আক্তারের এই আরজু আক্তারের এখান থেকে মনে হয়, আরজু আক্তারের এখান থেকে মনে হয় সাউন্ডটা আসছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আপনাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। আমরা কি করব, নতুন একটা ফাইলে করি, তাই না? জি স্যার। নতুন ফাইলে আমরা ফাইলে করুন স্যার। স্যার আমারটা দিয়ে করেন না ফাইলে করে না, একদম নতুনটা দেখতে ফ্রেশ একটা ইয়াতে করি, তাহলে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে দেখাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি ল্যাপটপে করে দেখছিলাম গতকাল, কিন্তু আমি কোডগুলো লিখে রান করালে আমার আবার কোড আসতেছে, কোডগুলো রান করলে কোডই আসতেছে, মানে এখানে ভিউ কারেন্ট ফাইল এভাবে করলে কোডই আসতেছে। জি স্যার। ও বাবা, এটা তো একটা সমস্যা। অন্যান্য ব্রাউজারে দেখছেন, ইন্টারনেট এক্সপ্লোরার বা এজ ব্রাউজার এই ধরনের যে থাকে, এগুলোতে দেখছেন? এগুলো তো দেখছি, এগুলোতে তো আসতেছে না, ক্রমে যেটা আসতেছে তাও কোডগুলাই আসছে। তাহলে কোডে কি কোনো ভুল ছিল? আমাদের সিনট্যাক্স সবগুলো কি ঠিক আছে এভাবে? হ্যাঁ, আমি তো সবগুলোতে এভাবে কালার করে আসছে না? অন্তত ব্যাকগ্রাউন্ড তো আসার কথা, ব্যাকগ্রাউন্ড কোডগুলাই চলে আসতেছে। কোন একটা জায়গায় হয়তো ভুল হবে। আপনি আমাকে এক্স্যাক্টলি ওই কোডগুলো সবগুলো আমাকে একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটু দেখবো। HTML শেষ করুন মনে হয়। হ্যাঁ, এটাও হতে পারে। তো কোডগুলো আমাকে পাঠিয়ে দিবেন, তাহলে আচ্ছা করে দেখাবেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা কোথায় যাই? একটু নতুন ফাইলে যাই। আমরা নতুন ফাইলে লিখবো ডক টাইপ HTML লিখবেন, বাকি যা যা আছে খুব দ্রুত লিখে ফেলবেন। হ্যাঁ, ডক টাইপের এই যে ডক টাইপটা বড় হাতের হবে না? না না, এমন কোনো কথা নেই, বড় হাতের হবে এমন কোনো কথা, এইভাবে লিখলে হবে। ঠিক আছে, তো এটা তো লিখবো আমরা, এটাকে একটু সেভ করে ফেলি। এটার নাম দেবো হচ্ছে HTML এর সব লেখা তো ছোট হাতে লিখতে হবে সব লেখা। হ্যাঁ, কোডগুলা। বাট ভাইয়া অনেক জায়গায় হচ্ছে ডক টাইপটা যে বড় হাতের লেখা। লিখে এটা হয়তো লিখে মানে লিখলেও কিছু হবে না, মানে যা হবে, না লিখলেও তা হবে, একই কথা। মানে এটা কোনো কেস সেনসিটিভ না যে বড় হাতেরই লিখতে হবে বা ছোট হাত। এমনি তো স্ট্যান্ডার্ড হচ্ছে সব CSS সব কোডিং সবসময় মানে স্মল লেটারে লেখা, এখানে কোনো বড় হাতের লেখার কোনো কাজ কিন্তু নেই। আমি নাম দিলাম হচ্ছে horizontal menu dot html, আপনারা এভাবে নাম দিতে পারেন। তো HTML লিখলাম, এখান থেকে সাউন্ড আসতেছে, বডিতে লিখলাম। এখন বডিতে জাস্ট HTML লিখলাম। এখন আপাতত হেড টাইটেল কিছুই দিলাম না, সমস্যা নেই, এগুলো না দিলেও একটা ওয়েব পেজ শো করবে। আমরা কি করব, বলেছিলাম যে ন্যাপ নামে একটা ট্যাগ নিব, ন্যাপটাকে ক্লোজ করব। এটা হচ্ছে আমাদের মার্কআপ। তো ন্যাবের ভিতরে আমি কি বলেছিলাম, আমাদের যে কি বলে মেনুর যে ট্যাগ, এগুলো কি ছিল বলেন তো? মেনুর জন্য যে HTML এর ট্যাগ, হোম না UL, আচ্ছা UL li UL এর ভিতরে li UL ক্লোজ হবে, এর ভিতরে হচ্ছে li li আর li ক্লোজ। এখন এখানের মধ্যে লিস্ট আইটেম গুলো থাকবে। একটা লিস্ট আইটেম দিলাম আমরা যে ঢাকা, তারপর এভাবে বললাম আমরা লিস্ট আইটেম গুলো বানালাম। ঠিক আছে, একটা ডিস্ট্রিক্টের নাম লিখলাম। এখন আমরা মার্কআপটা প্রথমে আসছে কিনা একটু দেখি। প্রথমে আপনারা দেখে নেবেন যে মার্কআপটা ঠিকমতো আসছে কিনা। তো মার্কআপ চলে আসছে। প্রথমে এভাবে করে আসে, হ্যাঁ প্রথমে এভাবে করে আসে। এখন আমরা ন্যাপকে একটা স্টাইল করি, ইন্টারনাল CSS করবেন স্টাইলে। আমরা এখন বলবো ন্যাপ, একটা বার তৈরি করবো প্রথমে, যেটার হাইট হবে 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ। একটা ন্যাপ বার আমরা তৈরি করলাম। ন্যাপের যে বক্সটা, এটা কোথায়, এটা তো একটা কি হয়ে গেছে, মেনুর একটা বার তৈরি হয়ে গেছে না। এখন এগুলোকে আমাদেরকে কি করতে হবে, ইনলাইনে আনতে হবে।
এখন কি করবেন, ন্যাবের ভিতর কি আছে, ইউএল এলআই। তাহলে সেকেন্ড সিএসএসটা করতে হবে, যেহেতু আমাদের একটাই ইউএল এলআই আছে, তাহলে এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, ন্যাব তারপরে লেখেন যে ইউএল এলআই। তাহলে আপনার এটা কেন লিখে দিবেন, আপনার পেজে যদি অন্যান্য কোনো ইউএল এলআই থাকে সেগুলো এটার থেকে আলাদা হবে, কারণ এটা হচ্ছে ন্যাবের ভিতরে ইউএল এলআই। আর যদি জাস্ট ইউএল এলআই লেখেন তখন এই যে জমানাটা যে সমস্যাটা হয়েছিল অন্য কোনো ইউএল এলআই সাথে কনফ্লিক্ট করে ফেলবেন। লিখবেন ন্যাব ইউএল এলআই। প্রথম সিএসএস যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে ডিসপ্লে লাইন টাইপেন দিয়ে একসাথে কোনো স্পেস ছাড়া ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেবেন। পাশাপাশি চলে আসছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেওয়ার পর একই সাথে দুটো কাজ হয়ে গেছে, স্টাইল টাইপ না এটা করতে হয়নি, আর একসাথে পাশাপাশি কিন্তু চলে আসছে। কোন সিএসএস এর কারণে, জাস্ট এই লাইনটার কারণে একটা দুইটার কাজ করে ফেলেছে, এখান থেকে ডট গুলো উঠে গেছে আর ওটাকে কাতারেও নিয়ে আসছে। তাহলে এখন একদম ইজি। এখন আমরা কি করব, কোডিংটা কোথায়, দুইটা সিএসএস করব। এখন ইউএল এর কাজ শেষ, এখন আমরা শুধু বলবো এলআই কে নিয়ে বলবো ম্যাপ এলআই। ইউএলটাকে এটা করে দিয়েছি, ঠিক আছে। এলআইতে মার্জিন হবে, স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার ইউএল এর কাজ করার সময় তো ন্যাব দিয়ে ইউএল দিয়ে এলআই দিছে আবার, বাট এখানে তো এলআই এর কাজের জন্য ইউএল আসে নাই। না, এখন আমরা ইউএল কে আর কোনো কাজ করতেছি না, এখন এলআই কে কাজ করতেছি শুধু, সেজন্য এলআই কে দিয়ে লিখতেছি, ঠিক আছে। ইউএল এর কাজের সময় লিখলে হবে না? হ্যাঁ, এই উপরে ন্যাবের ইউএল এর কাজের সময় এলআই না লিখলে হবে না? এলআই না লিখলে না লিখে আমি এখন দেখেন, ঠিক আছে। এটা কিন্তু যে ওকে যে কাতার করতেছে এটা কিন্তু ইউএল থেকে আসতেছে, হ্যাঁ, সেই জন্য এলআই না লিখলে কিন্তু হবে না। এগারো পড়ে দিন, ঠিক আছে। আপনি আনসার পাইছেন? তাহলে এটা কি করতেছি, ইউএল কে করতেছি, এলআই। আচ্ছা, এলআই না লিখতে বলছেন না, শুধু ইউএল লিখলাম, হ্যাঁ তা হবে। ইউএল যদি লেখেন ইউএল এলআই দুইটাই লিখতে হবে। আমি প্রথমে যেভাবে লিখেছি ওইভাবে লিখেন, প্রথমে এভাবে ছিল। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা কেন দিছেন? ডিসপ্লে ইনলাইন ব্লক কথাটা তো হচ্ছে একটার পাশে একটা চলে আসবে, এটাকে ইনলাইন ব্লক বলে, ডিসপ্লে ইনলাইন ব্লক। আর ডিসপ্লে যে প্রপার্টি ভ্যালু আছে সিএসএস এর, এই সিএসএস এর কয়েকটা মিনিং আছে। আপনি শুধু যদি বলেন যে ডিসপ্লে ব্লক, তিনটা প্রপার্টি আছে, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, তিনটা দেখাই, এটা মনে রাখবেন আপনারা। একটা হচ্ছে সরি হয়ে গেল, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, আরেকটা হচ্ছে ডিসপ্লে ব্লক, আরেকটা হচ্ছে ডিসপ্লে নান। তিনটা প্রপার্টি মনে রাখেন, এমনিতে লিখলাম এটা, ঠিক আছে। তিনটা প্রপার্টি, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, একটা হচ্ছে ডিসপ্লে নান। এই তিনটা মিনিং আছে। যখন ডিসপ্লে নান মানে আপনি যদি কোনো এলিমেন্টকে হাইড করে দিতে চান, ধরেন ফর এক্সাম্পল আমরা যদি এখানে যাই ওই পেজে, ধরেন
এই যে ওয়েব পেজ, এটা কার ওয়েব পেজ ছিল? ওই ফারজানা ফারজানার। স্যার। ফারজানার এই ওয়েব পেজে যদি ফারজানা যদি বলতো যে অ্যাসাইড লিখে যদি ও যদি বলতো, পুরো ও চাচ্ছে যে মানে ওর এই ওয়েব পেজ থেকে পুরো অ্যাসাইড যে মানে সেকশনটা আছে পুরোটাই গায়েব হয়ে যাবে, শুধু একটা এলিমেন্ট না, পুরো অ্যাসাইড এলিমেন্টটাই দেখা যাবে না, ইউজার দেখবে না। তাহলে ফারজানা যদি এখানে লিখতো ডিসপ্লে নান, এই কথাটা যদি অ্যাসাইডে যদি গিয়ে লেখে তাহলে ওই সেকশনটা কিন্তু আর দেখাবে না। ডিসপ্লে নান কথাটার অর্থ হচ্ছে যে সেকশনে ডিসপ্লে নান করা হবে সেই সেকশনটা দেখাবে না। ইভেন সম্পূর্ণ কোড লেখার পরেও যদি বডিতে গিয়ে বলেন যে ডিসপ্লে নান, তাহলে বডিতে কিছু দেখাবে না। ডিসপ্লে নান মানে হচ্ছে কিছুই না। হ্যাঁ, আর ডিসপ্লে ব্লক মানে এটা একটা বিপরীত। ডিসপ্লে নান এর বিপরীত হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে এটা হচ্ছে নো, এটা হচ্ছে ইয়েস। ব্লক মানে আছে, ডিসপ্লে আছে। অনেক সময় কিছু এলিমেন্ট অনেক সময় দেখা নাও যেতে পারে, সেই জন্য আপনি কি করতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক এটা হচ্ছে নান এর বিপরীত। মানে ডিসপ্লে ব্লকের বিপরীত হচ্ছে নান, নানের বিপরীত হচ্ছে ব্লক। আর ডিসপ্লে, হ্যাঁ, নান এটা কেন ইউজ করে মানুষ? নানটা ইউজ করে আপনারা যখন বিশেষ করে আপনারা যখন রেসপন্সিভ সিএসএস করবেন, মোবাইল ভিউ মানে মোবাইলে ইউজাররা কিভাবে দেখবে, ধরেন মোবাইলে তো একটা পেজ এভাবে আসে না, একটা নিচে একটা চলে আসে, মানে অনেক ছোট করে, তখন ডিসপ্লে নানের কাজটা সেখানে আমি দেখাবো আপনাদের, তখন নামটা করে। আবার অনেক সময় যাদের ওয়েবসাইট আছে, ধরেন ইউজারকে একটা জিনিস দেখাতে চাচ্ছে না, কিন্তু এটা উনি জাস্ট কন্ট্রোল করবে, হ্যাঁ, ইউজার দেখবে না, এই ধরনের সময়ও কিন্তু ডিসপ্লে নামটা দিয়ে দেয়। ডিসপ্লে নাম মানে ডিসপ্লে গায়েব, একেবারেই দেখা যাবে না। তাহলে ডিসপ্লে নানের বিপরীত কথা হচ্ছে ডিসপ্লে ব্লক। আর ইনলাইন ব্লকের মানে হচ্ছে অনেকটা প্লটের কাজ করে, যেটা আমরা এই যে এখন মাত্র করতে চেয়েছিলাম ডিসপ্লে ব্লক, এটা তখন দিই নাই, এটা কি হবে, কাতারে হয়ে যাবে, একটা লাইনে চলে আসবে। অর্থাৎ একটার পর একটা আসার জন্য এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক বলি। এখন সেটাই করি। হ্যাঁ ইউএল এলআই গুলা কি হবে, ইউএল এর ভিতর যে এলআই গুলো আছে সেই এলআই গুলা একটার পরে একটা সারিবদ্ধভাবে চলে আসবে। আচ্ছা, আরিফুল ইসলামের এখান থেকে সাউন্ড আসতেছে। আরিফুল ইসলাম তো কোনো সাউন্ড আমি শুনি নাই এখনো পর্যন্ত, আপনার কোনো কণ্ঠ মনে হয় শুনি নাই। আপনি কি আসলে ক্লাসে আছেন নাকি নাই? তো ক্লাসে আছেন না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি। স্যার আমি কিছু বুঝতেছি না, সব কাটা কাটা আসতেছে, তাই চুপ করে বসে আছি। আল্লাহ, কি বলেন এতক্ষণ? আর এখানে বৃষ্টি পড়তেছে তো সবকিছু সব বোঝা যাচ্ছে না। কি বলেন, বৃষ্টি পড়তেছে? হ্যাঁ স্যার বৃষ্টি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হচ্ছে। না স্যার, বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা, আমি এতক্ষণ যেটা বলেছিলাম যে ডিসপ্লের তিনটা কথা আছে, আবার একটু করে রিপিট করি। কোথায় গেল? ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান। হ্যাঁ, নান মানে ডিসপ্লে দেখাবে না, ব্লক মানে দেখাবে, মানে নান মানে নাই, ব্লক মানে আছে, ডিসপ্লে আছে। আর ইনলাইন ব্লক মানে আছে কিন্তু সারিবদ্ধ, একটার পর একটা করে আছে। ঠিক আছে, এই দুটোই পজিটিভ, এই দুটোই পজিটিভ, আর এটা নিচেরটা নেগেটিভ। হ্যাঁ, সিএসএস এ যদি আপনি ডিসপ্লে দেন তাহলে ডিসপ্লে এই তিন, এটা তো আমরা লিখলাম, তাহলে এখন এটা দিয়ে দেখি ডিসপ্লে কি দিব, ইনলাইন ব্লক। এটা দেওয়ার পর আমাদের মেনুটা কি হবে, সারিবদ্ধভাবে আসবে, একটার পাশে একটা চলে আসবে। জাস্ট এখন এগুলাকে একটু কি করা, যদি আমরা একটু করি মার্জিন টার্জিন দিই, ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে কিন্তু এখন খুব সুন্দর হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে দিবেন মার্জিন, এলআইতে মার্জিন, পাশাপাশি ওর মার্জিন। হ্যাঁ বলেন বলেন,
নাই আর নাই চলে গেছে। আচ্ছা, স্যার শেষ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, হ্যাঁ করিতে পারিনি চিৎকার। আচ্ছা এই গানটা মনে পড়ে গেছে। আমরা চিৎকার করতে চাচ্ছি কিন্তু নেট আমাদেরকে চিৎকার করতে দিচ্ছে না। এই গানটাই এই জন্যই গানটা আপনার জন্য পারফেক্ট হয়েছে। তো মার্জিন উপরে নিচে কোনো মার্জিন আপাতত নেই। পাশে কি দিবেন 0 পিক্সেল, পাশে আপনি দেন যে 20 পিক্সেল করে মার্জিন একটা থেকে একটা সরে যাবে। তো এখন আপনি এখানে দেন একটা থেকে একটা সরে গেছে। তো এটা মার্জিন না দিয়ে প্যাডিং দিলে একটু সুন্দর হতো, একটা মাঝখানে করে আসতো। আপনি মার্জিন এখানে দেন 10 পিক্সেল, তাও হয়। প্যাডিং আর মার্জিনের মধ্যে একটা পার্থক্য বলেছিলাম, সেটা আমি একটা ক্লাসে দেখাবো। জাস্ট শুধুমাত্র প্যাডিং আর মার্জিনের মধ্যে আসলে কি পার্থক্য, তাহলে এভাবে করে আসছে। ঠিক আছে? জি স্যার। তারপরে এটাকে আরো অনেক সুন্দর করতে পারেন আপনি। এখানে বলে দিলেন যে এলাই গুলো কি হবে, এলাই গুলো ফন্ট গুলা যদি কাজ করেন, ফন্ট ফ্যামিলি একটা সুন্দর একটা ফন্ট ফ্যামিলি দেন, এরিয়াল। কিন্তু বেসিকটা কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে ডিজাইন করতেছি। বেসিকটা হয়ে গেছে, তারপরে হচ্ছে ফন্ট ওয়েট একটু বোল্ড হোক। স্যার যখন থেকে এস্টিমেল গুলো করতেছেন আমার অনেক চুল পড়তেছে, মাথায় প্রেশার নিচ্ছে না আর। মাথায় প্রেশার নিচ্ছে না? জি স্যার। ও বাবা কি বলেন স্যার ইউএল আইএল স্যার এগুলো গুলে যাচ্ছে কালকে, সব নিচে সবগুলো আমি আজকে লিখেছি, মানে দেখতেছিলাম এগুলা। ম্যাজিক অয়েল ইউজ করি হয়ে যাবা। তাহলে দেখেন ইউএল এর ভিতরে এলাই থাকে, এটাই আপনি মনে রাখবেন সব সময়। তখন আমরা এলাইয়ের জন্য ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ওয়েট দিলাম, বোল্ড, এইগুলো একটু করলাম। তো এখন দেখেন আর একটু সুন্দর হয়ে যাবে। দেখেন এখন কিন্তু মেনুগুলা খুব সুন্দর করে কিন্তু আসছে। আর যদি চান যে পুরো মেনুগুলোকে ডানে নিয়ে আসবেন, তাহলে কি করবেন এখন বলেন তো? প্লট রাইট। স্যার ফন্ট রাইট, হ্যাঁ। তাকে ন্যাপকে প্লট রাইট। তাহলে এখানে স্যার তিনটা ন্যাভের জন্য, ন্যাভ ইউএল এল, আবার ন্যাভ এলআই। হ্যাঁ তিনটা। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখি। কি যে বলে, কেন নষ্ট হবে? প্রত্যেকে চুপ ব্যথা করতেছে আমার। ওয়েব ডিজাইন অনেক সহজ, অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট এখন তো, তাহলে এখন যদি মাথা নষ্ট হয়ে যায় আর ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলে তো স্ট্রোক করে ফেলবেন। আচ্ছা ওয়েব ডিজাইন সহজ না ওয়েব ডেভেলপমেন্ট সহজ? না না না, ওয়েব ডেভেলপমেন্ট অনেকটা ডেভেলপমেন্ট করা যায়। ন্যাপকে যখন পুরো ন্যাপটা কিন্তু সরে গেছে, তো এটা ন্যাপকে করবেন না, প্লট রাইটটা করবেন কাদেরকে? ইউএলকে। স্যার ইউএলকে করি। ইউএল মানে মূল যে প্যারেন্ট ডিপটা ছিল ওটাকে করি। তাহলে এখন ডান পাশে চলে আসছে। কিন্তু ডান পাশে করার পর উল্টাপাল্টা হয়ে গেছে, আগে ছিল ঢাকা, তারপরে চট্টগ্রাম ছিল, এগুলোকে জাস্ট মার্কআপে একটু। পরশুদিন যে ওয়েব পেজটা দিয়ে দেখাচ্ছিলেন ওই ওয়েব পেজটাতে দেখাইতেন এটা। এখন নতুন করে করছেন তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। না এখন আপনাদেরকে বোঝার জন্য বললাম, এখন আমরা ওইটাতে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট নতুন করে দেখালাম যেটা কিভাবে কাজ করে। আমরা তো ওইটাতে করব তাই না, ওই জন্য বলতেছি আর। আচ্ছা ওটাতে নিয়ে যাবো আর কি, ঠিক আছে। বল এরকম মুখস্থ করে ফেলবেন? না না মুখস্থ করি না, আমি একবার ভিডিও চালাই দেখি আর একবার লিখি, আবার রান করাই দেখি, দেখি না মিললে আবার ভিডিও চালাই। তাহলে একটা সুন্দর কি হয়ে গেল মেনু বার কিন্তু তৈরি। আমরা এখানে এই লিংক দিই নাই, সেজন্য লিংক কাজ করবেন না। আপনারা এখানে লিংক টিং দিবেন, এতগুলো জরুরি করতেছি না। আপনারা এখানে এ দিয়ে লিংক করে দিবেন, ঠিক আছে, প্রত্যেকটাতে এ দিয়ে লিংক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন কি ওই পেজটাতে নিয়ে যাব আমরা? হ্যাঁ স্যার নিয়ে যান ওটাতে। স্যার বেসে নিয়ে স্যার। আচ্ছা তাহলে আমরা এই সেকশনটাকে পুরোটাই কপি করি, ওই সেকশনটাকে পুরোটা মানে সিএসএস টাকে কপি করি। আমাদের পেজটা কোথায় ছিল একটু বের করি,
আমার পেজটা ছিল স্যার আমার মোবাইলের চার্জ শেষ। চার্জ লাগানো সম্ভব না স্যার। স্যার এই অবস্থায় কোডটা একটা পিক নেই। আচ্ছা কোডের পিকটা নিয়ে ফেলেন। এটা হচ্ছে জাস্ট স্টাইলের পিকটা নেন। হ্যাঁ স্যার একটু নিচের দিকে নামান। এটা হচ্ছে বডি। কেউ একজন পিকগুলো নিয়ে গ্রুপে দিয়ে দিয়েন কোডের পিকগুলো। হ্যাঁ স্যার একটু নিচে নামান, এখন হয়েছে স্যার। শেষ এই দুইটাই হ্যাঁ স্যার। তাহলে 3টা সিএসএস করে আমরা এটা করলাম। একটা ন্যাবের জন্য করলাম, একটা ন্যাবটা হচ্ছে মূল হাইট দিছি, এটাতে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হয়েছে। এখন আমরা এটা যদি নিয়ে যেতে চাই, আমাদের পেজটা ছিল কোথায়? আমাদের পেজটা ছিল এটাই করছি না? জি স্যার। আচ্ছা এখন এটা করার জন্য আমরা আপাতত এটাকে একটু বাদ দেব, কেননা এখানে ইউএল এলআই আছে, তো এখানের সাথে কনফ্লিক্ট করবে। এটাকে আমরা আপাতত রিমুভ করে এইটাতে নিয়ে আসবো। তো আমাদের এটা কই, এই মার্কআপটা ছিল, আমরা এখান থেকে আপাতত আমাদের অ্যাসাইড ব্লগে যেটা ছিল অ্যাসাইডের ভিতর থেকে আমরা এটা নিয়ে ফেলবো। কি করবেন, অ্যাসাইডের কোডটা আপাতত এখন নিয়ে ফেলবো। একটা আপনারা করে করে দেখেন। তাহলে অ্যাসাইডের ভিতরে এখন আপাতত কিছু নেই, অ্যাসাইড খালি। এখন ওই যে সবুজ ব্যাকগ্রাউন্ড ওয়ালা যে ন্যাব বারটা আছে সেটা, এখন এখান থেকে আমাদের যে হরাইজন্টাল মেনু যে কোডিংটা আছে সেখানে ন্যাবের সিএসএসটা কপি করে নিই। জাস্ট ন্যাবের সিএসএসটা এখান থেকে কপি করে নিলাম, কিছু করলাম না, কপি করে নিয়ে ফেললাম। এখন নিয়ে ফেলে আমরা আমাদের গত ক্লাসের ন্যাব, এই যে ন্যাব আছে, এই ন্যাবের ভিতরে এটা আমরা ঢুকাই দিই। এখান থেকে আপাতত এগুলো একটু ফেলে দিই, ইউএলএলআই। ন্যাব, এই যে ন্যাব, ওই ন্যাবের কপিটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ওই ন্যাবের কপিটা জাস্ট এখানে দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হবে, এটা ঠিক আছে। এখন দেখি হয়ে গেল। তো এখানে তো মার্কআপে যেহেতু নাই, মার্কআপে আনতে হবে, মার্কআপটা আনতে হবে। মার্কআপ কি ছিল, মেনুর নামগুলো না, এখানে মার্কআপে কোথায় ছিল, এই যে ন্যাবের ভিতরে ইউএলএলআই, এই মার্কআপটা কপি করতে হবে। মার্কআপটা কপি করলাম, আর এখানে ন্যাবের ভিতরে এই যে ন্যাব মার্কআপ কোথায়, এই যে ন্যাব, জাস্ট ন্যাবের ভিতরে ইউএলএলআই লেখাগুলো দিয়ে দিলাম। এখন দেখেন তাহলে দেখেন আমাদের ওইটার মধ্যে চলে আসছে, ঠিক আছে। আর এটা নিচে নেমে গেছে কেন? আচ্ছা, এই ইউএল এর কিন্তু একটা নিজস্ব মার্জিন আছে, ওর মার্জিনের কারণে কিন্তু নিচে দেখাচ্ছে। তো আমরা বডিতে যেভাবে মার্জিন ক্লোজ করে দিতাম 0 করে, এখানেও আপনারা 0 করে দেন। ইউএল আর একটা ওইখানেও ছিল, ওটা ওইখানে বোঝা যাচ্ছে না, আমরা যেহেতু ওইটা জাস্ট একটাই করেছিলাম। তো এখন এখানে ন্যাব, এবার ইউএল এলআই এখানে যেভাবে করে দেন, মার্জিন 0,
প্যাডিং 0। আচ্ছা, এটা হয়ে গেলে আবার সমস্যা হচ্ছে, এটা আসতেছে ন্যাপ থেকে। দেখবেন, অথবা শুধু ইউএল কে করতে হবে। আমি জাস্ট এটা করে দেখি, শুধু ইউএল কে করলে হবে, শুধু ইউএল কে করতে হবে। আবার তাহলে ইউএল এর জন্য একটা সেকশন খুলবেন, তারপর তো রেখে দিই। ন্যাবের শুধু ইউএল এর জন্য, হ্যাঁ ইউএল বন্ধ করে দিলে হবে। মার্জিন 0, প্যাডিং 0। এটাও যদি না হয় আরেকটা পদ্ধতি আছে, একটা একটা করে দেখবেন। এখন হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা করতে গিয়ে এই যে নিচে নেমে গেছে, এটা করতে গিয়ে হয়, এটা হয় ইউএল থেকে। শুধু প্যাডিং 0 দিলে হবে না? শুধু প্যাডিং 0 দিলে, শুধু প্যাডিং 0 দিলাম, শুধু প্যাডিং 0 দেওয়ার কারণে হয় নাই, মার্জিন থেকে হচ্ছে, ঠিক আছে? মার্জিন প্যাডিং 0 করবে, এবার বন্ধ করতে হবে, দুইটাই দিবেন। তাহলে এইভাবে আপনারা করেন। স্যার এখন তো আবার গেভ হয়ে গেছে। না, এখানে সেভ করি, এখানে সেভ হয় নাই, সেভটা করা হয়নি, এই যে সেভটা শেষ করবেন এখন করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার লেখা তো ওয়েলকাম টু লন্ডন, এটা তো মাঝখান বরাবর আসতেছে না এখনো। না, এটাতে তো আমি কাজ করি নাই, তো এটাতে মাঝখান বরাবর আনার জন্য আপনি হেডারে জাস্ট এখানে একটা লাইন হাইট দিয়ে দেন। লাইন হাইট 3 দিয়ে দিলাম। তাহলে এখন আপনি দেখেন মাঝখানে আসছে। জি স্যার। তো ওয়েলকাম টু লন্ডন কেন হবে? আমাদের বাংলাদেশের জেলা, আমরা লিখবো কি ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ, এটা জাস্ট স্যার একটা লাইন হাইট কি সবসময় 3 দিতে হবে? না, 3 দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি দিয়ে দেখবেন। লাইন হাইট আপনি যা দেন, আপনি যদি 1 দেন, দেখেন কি হয়, একটু ছোট হবে। লাইন হাইট কোথায় গেছে? এখানে যদি 1 দেন তাহলে একটু নামবে, 1, 2 দিলে আরেকটু নামবে, 3 দিলে আরেকটু নামবে। এখন আপনি 4 1 দিলে দেন, আরো নামবে। হ্যাঁ 1 দিলে মানে তেমন এটা আগের মতোই থাকতেছে। আর যদি 2 দেন, আর পিক্সেলও দিতে পারেন, যদি বেশি মানে কম দিতে হয় তাহলে পিক্সেলে দিতে পারেন। লাইন হাইট 2 দেন, তারপর দেবেন একটু নামবে, ওদের পর একটু নামছে। আর 3 দেওয়ার কারণে ওই বরাবরই পিক্সেলে দিয়ে দেখান তো কিরকম হয়। হ্যাঁ ওই যে বললেন পিক্সেলে দিয়ে দিতে পারবেন, ওইটা দিয়ে দেখান তো। পিক্সেল দিলে একটু বেশি দিতে হবে। পিক্সেলে আপনি দেন, যদি মাঝখানে আনতে চান, আমি দিলাম ধরেন 30 পিক্সেল, তাহলে ওইটার সাথে একটু পার্থক্য আছে, এখানে 30 পিক্সেল দিলাম। 30 পিক্সেল দিয়ে এখন যদি দেখেন 30 পিক্সেল দিলে হচ্ছে না, বেশি মনে হচ্ছে। পিক্সেল আর ওই যে এমনি নরমাল সংখ্যা, ওইটার মধ্যে পার্থক্য কি? পিক্সেল দিলে আপনাকে মানে 1 বরাবরে 1 যদি একটার জন্য মানে 1 2 3 এভাবে দিছি, একটা একটা করে নামছে, তো একটার জন্য বেশি পিক্সেল দিতে হবে। ধরেন আমি যদি 50 পিক্সেল দিই, দেখেন কি চেঞ্জটা হয়, বেশি করে। তারপর 100 পিক্সেল দিব, পিক্সেল হিসেবে বেশি দিতে হয়। এই যে 100 পিক্সেলে মাত্র সামান্য নামছে, তাহলে 1 নামবে 100 পিক্সেল করে করে, 1 মানে 100 এই ধরনের করে নাম। আমি এখন 200 দিই, 200 পিক্সেল, তো দেখেন 2 মতো করে নামবে না, 2 না, একটু বেশি নামে গেছে। এভাবে করে 100 করে করে নামবে, 100 200 করে নামবে। আপনি এভাবে করে দিতে পারেন 100 150। তো আমরা কিভাবে করেছি, এতগুলো না করে জাস্ট 1 2 করে দিয়েছি। 1.5 দিলে একদম কম নামবে, 1.5
তাহলে দেখেন খুবই কম নামবে। 3টাই একদম মিডিয়ামে ছিল এইটার জন্য। পিক্সেল না এমনিতে? আচ্ছা এমনিতে 1.5 দিলে মিডিয়ামের একটু কমই নামবে। স্যার তাহলে 100 পিক্সেলে কি এক মানে কি এক সম পরিমাণ অতটুকুই? হ্যাঁ ওইরকম করে নামবে। আমরা আগে যেটা ছিল 3 আপনি এভাবে করে করে দেখবেন 3 যেটা ছিল সেটা স্যার দেখা যাচ্ছে তাহলে কি পিক্সেল ইউজ না করে তো আপনার সংখ্যা ইউজ করা বেটার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পিক্সেল তো আপনাকে যদি এক্স্যাক্টলি ওটাই করতে হবে যে একদম এটাই হতে হবে। আর এক এক করে নামলে এটা একটু একটা নির্দিষ্ট পরিমাণ করে করে নামবে। আর পিক্সেলে আপনি ঠিক যতটুকু চান ততটুকুই নেমে যাবে। আমি এখানে দিচ্ছি যে 3 দিলেই বরাবর হয়ে যাচ্ছে, তার আমরা 3 তে রাখি। হ্যাঁ এভাবে করে রাখেন। স্যার পার্সেন্ট দিয়ে করা যাবে না এটা? না পার্সেন্টেজ তো যদি করেন আপনি এটা মনে হয় পার্সেন্টেজ হিসেবে ধরে। 3 যদি আপনি পার্সেন্টেজ লিখেন। স্যার আমরা যে এখানে পেডিং এর মধ্যে 10 পিক্সেল ইউজ করছি, তো ওখানে কিছু এরকম সংখ্যা ইউজ করা যাবে? না ওখানে পিক্সেল লেখাটা লিখে দিতে হবে। প্রথমটাতে না লিখলেও সমস্যা নেই, যে পার্সেন্টেজ করার পর এখানে কিন্তু ওই উল্টাপাল্টা হয়ে গেছে। পার্সেন্টেজ লিখবেন না, পার্সেন্টেজ না লিখে। আর এই যে প্যাডিং এ আপনি পিক্সেল লিখছেন, প্রথমটা যদি কিছু না লিখেন 10 তাহলে সমস্যা নেই, পর লাস্ট একটাতে পিক্সেল লিখতে হবে। যদি ভুল না হওয়ার জন্য আমি তারপরে এখানে পিক্সেল লিখে দিচ্ছি। তাহলে এই হলো মেনুটা আপনারা এভাবে করেন। তাহলে মেনু মার্কআপটা দেখেন ভালো করে, আপনারা একটু খেয়াল করেন। মেনুটা হচ্ছে আগে তো ছবি নিয়ে নিয়েছেন না, এখন তা দেখতে হবে না। তাহলে এভাবে করে আপনারা করতে পারবেন। আমি তো নতুন একটা আজকে করাবো চিন্তা করেছিলাম, আর একটা পেজ এটা বাদে। ও না স্যার, স্যার না স্যার আজকে না। কি বলেন? স্যার না। এটা তো আমরা ন্যাবে দিয়েছি, কিন্তু এই পাশে যে লেফট পাশে তাহলে দিলে আপনার ট্যাগ গুলো দিলে তো ওইটা মাঝখানে ফাঁক হয়ে যায়। মাঝখানে কি হয়ে যায়? স্পেস হয়ে যায়, মাঝখানে খালি হয়ে যায় আর কি। এই পাশে যে লেফট পাশে যদি আমরা আবার ওই ইয়ার মতো কোডগুলা দিলে ওইটা মাঝখানে করে ফেলে, খালি হয়ে যায় মেনুটা দিলে। এটা ছিল মার্জিন থেকে, আমরা যে মার্জিন দিয়েছিলাম মার্জিন থেকে খালিটা হয়ে যাচ্ছিল উপরে নিচে। ওইখানে জাস্ট এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক নেই, এটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক আছে। তো এখন একই কোড এখানে যদি দেন তাহলে আপনাকে ওইটা লিখে দিতে হবে। আমরা এখানে একই কোডটাকে ওখানে লিখে দিই, যদি এটা করেন। আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি একটা পেজ করানোর জন্য চাইছিলাম। এখন তো এইভাবে করলে তো একটু পিছিয়ে থাকতে হবে। স্যার এটাকে মেনু বারটাকে ওভার এগুলা দিবেন না? ওইটা আপনারা দিয়ে দিবেন, পাবেন না। আমি যতটুকু করলাম, এখন আপনারা একটু ওভার টোভার দিয়ে দিবেন। সিস্টেম তো সেম তাই না, ওইটার মতন? হ্যাঁ হ্যাঁ সিস্টেম সেম। ওভার কাজ করবেন লাইক পারবেন। আমি আসলে চেয়েছিলাম আরেকটা পেজ। না স্যার না। হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। স্যার দেখেন সমস্যা নাই, আরেকটা পেজ দেখেন এখন সময় নাই স্যার, আরেকটা পেজ স্যার অন্যদিন কালকে স্যার। স্যার নাই স্যার। আচ্ছা ঠিক আছে স্যার একটা দেখ না না না। আচ্ছা আজকে জাস্ট কি করি আমি বলি। জাস্ট আমরা আলোচনা করব, কাজ করব না, ঠিক আছে? জি স্যার, জাস্ট একটু আলোচনাটা করে রাখবো, কাজটা করব হচ্ছে নেক্সট ক্লাসে। স্যার হ্যাঁ বলেন। কালকে বডির মধ্যে হেডার ন্যাপ অ্যাসাইড এগুলো দেওয়ার পর মানে যখন ফুটা শেষ করছি তখন আপনি এলআই এর কাজগুলো করছেন না? হ্যাঁ। তো এগুলো স্টাইলের মধ্যে রাখা যাবে না? স্টাইলের মধ্যে তো রাখছি। মানে বডির আগে? বডির আগে? এই যে বডির আগেই তো রাখলাম না। বডি কোথায়? এই যে বডি শুরু হয়েছে এখান থেকে, বডির আগেই তো রাখলাম স্টাইলের মধ্যে। কালকের গুলো বলতেছি আমি। কালকের গুলো? জি স্যার। এটা কালকের গুলো তো এই যে কালকের গুলো তো এটাই ছিল, এই যে কালকেরটা এটা। আন্ডারলাইনের কাজগুলো করা হয়েছে। ইউএল এলআই।
এই যে বডি ভিতরে ইউআরএল এলাই তো, আর এখানে সিএসএস করছি এখানে স্টাইলের ভিতরে এখানে, ঠিক আছে? স্টাইল শুরু হয়েছে হেডের পরে, এভাবে করবেন। আর স্যার আমার দুইটা থেকে যদি একটা প্রশ্ন আছে। আপনার দিকে একটা প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ স্যার একটা বলে ফেলেন। কোশ্চেন। হ্যাঁ হ্যালো দুইটা কোশ্চেন বলেন। হ্যাঁ স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, বলেন। আমি যদি ফুটারের মধ্যে এরকম একটা লিংক দিতে চাই, হেল্প বা দেয় না অনেক সময় ওই পেজের লাস্টে দিয়ে হেল্প হ্যাঁ আদার্স এরকম কিছু একটা দেয় না, তখন কি করব? জাস্ট ফুটারে লিখে দিবেন, আমাদের এখানে বুঝছেন ফুটার আছে স্যার? তো। হ্যাঁ হ্যাঁ বডিতে ফুটারে এখানে আপনি লিখে দিলেন যে হেল্প, এখানে হেল্প লিখে দিবেন। হেল্প লিখলে আসবে, এটাকে লিংক করাই দিবেন, আসবে এই দিয়ে লিংক করাই দিবেন, পারবেন না? জাস্ট ফুটারের মার্কআপের ভিতরে লিখে দিবেন আর কি, এখানে যাই লিখে দিন তাই আসবে, লিখে দিলে আসবে। জি স্যার পারব। স্যার এবার আমারটা শুনেন, আমি বলি। হ্যাঁ বলেন। মনে করেন আমি হেডারে একটা ওয়েলকাম টু বাংলাদেশ আছে না, ওখানে একটা ছবি দিব, হ্যাঁ মানে বাংলাদেশের হ্যাঁ একটা ছবি দিব, তো ইমেজ লিংক দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। এখানে ইমেজটা আইএমজি দিয়ে লিংক দিয়ে দিবেন, উইথ দিয়ে দিবেন কতটুকু চাচ্ছেন, যাই মার্কআপ দেখাতে চান। আমরা এতদিন পর্যন্ত যা করেছি আপনি সবই সম্ভব। আবার সবই কিন্তু। আচ্ছা দেখেন কোথায় গেল, আমরা একটু শেষ করব। শেষ করার আগে মানে নেক্সট ক্লাস কি নিয়ে করব এটা একটু জাস্ট ডিসকাস করব, কোনো কোডিং করব না আপনাদের অনুরোধে, ঠিক আছে? যেহেতু এটা আজকে ক্লাসের টপিক ছিল, মানে এটা তো আজকে আপনারা বলেছেন দেখিয়ে দিয়েছিলাম, আজকে যেটা টপিক আছে সেটা একটু করে আমি তাদেরকে বলি, দেন আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? যেহেতু জি স্যার। আরো একটু সময় এখনো আছে, আরো কিছু সময় আছে, তো সেজন্য এই সময়টাকে আমরা একটু কাজে লাগিয়ে ফেলি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর যারা পারবেন তারা তো ভালোই। দেখেন আমরা যে কাজটা নেক্সটে করব, আমরা করব হচ্ছে এই ধরনের একটা পেজ। নেক্সটে দেখতে পাচ্ছেন? জি স্যার। সিম্পল একটা পেজ, কন্ট্যাক্ট আস এই ধরনের একটা পেজ। আমরা যে মেনুগুলো করতাম, এখানে যে আমরা মেনুগুলো করেছি, তো মেনুগুলোতে আমরা একটা কি কন্ট্যাক্ট আস থাকতো না, সেখানে কেউ ক্লিক করলে এই পেজটাতে ধরেন নিয়ে যাবে, যে পেজটাতে নিয়ে যাবে সেই পেজটা একটা ডিজাইন করতে হবে না? ইউজারকে একটা ফর্ম দিতে হবে, ইউজার একটা ফর্ম ফিল আপ করবে। স্যার এটা কি ইন্টারনাল সিএসএস দিয়ে করবেন, ওই যে ফর্ম ফিল আপের মতো? হ্যাঁ এটা ইন্টারনাল সিএসএস দিয়ে করব। হ্যাঁ এক্সটার্নাল কখন শুরু করব স্যার? এক্সটার্নাল আর একটু বড় পেজ যখন করব, যখন পেজটা স্ক্রল করে লম্বা হবে, অনেক সিএসএস হবে, তখন এক্সটার্নাল সিএসএসটা করব একটা ক্লাসের পরে, ঠিক আছে? মানে সিএসএস এর সিনট্যাক্স গুলো একই হবে। হ্যাঁ কোথায় গেল? আচ্ছা তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি আপনাদেরকে, মানে কাহিনীটা বলে রাখি, তারপরে নেক্সট ক্লাসে আমরা কোডিং এ হাত দেব। তো আপনি যখন এই ধরনের পেজ থেকে আনবেন ইউজারকে, এখানে বলবেন যে সাইন আপ বা কন্ট্যাক্ট আস, এখানে একটা লেখা দিবেন, সেই লেখা থেকে আপনাদের এখানে যে মেনুগুলো ছিল, কোথায় গেল, যে অ্যাবাউট আস মনে করেন এটাতে ক্লিক করলো, বা আপনাদের পেজগুলো কোথায়, বা এখানে এই যে কন্ট্যাক্ট আস, এটা কার জন্য ছিল, এই ধরেন এই পেজটাকে আমি ফারজানার এই পেজ থেকেই ইউজার কি করবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করবে, এখানে ক্লিক করলেই ইউজার পাবে হচ্ছে এই পেজটা। তখন ইউজারকে একটা ফর্ম দেওয়া হবে, সে ফার্স্ট নেম লিখবে, তার লাস্ট নেম লিখবে, ওর কান্ট্রি সিলেক্ট করবে। হ্যাঁ কান্ট্রি সিলেক্ট করে লেট আস নো সামথিং, এটা কিছু একটা লিখে সাবমিট করে দেবে, এটা চলে যাবে। এই যে একটা ফর্ম পেজ, আমরা নেক্সট ক্লাসে একটা ফর্ম এই ধরনের কন্ট্যাক্ট আস পেজ করব, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিভাবে করতে হয় আপনারা এটা করতে পারেন। দুইটা আমি রেখেছি, দুইটাই সেম, জাস্ট এটাতে জাস্ট পার্থক্য আছে, এটাতে একটি গ্রেডিয়েন্ট আছে, কালারটা বডি কালারটা এখান থেকে একটু ঝাপসা হয়ে এখানে একটু গাঢ় হয়েছে, তাই না? দেখতে পাচ্ছেন? সুন্দর লাগতেছে, এটার বডি ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট আছে। হ্যাঁ তাহলে এটাই ধরেন। তো এখানে দেখেন আমি আপনাদেরকে বলেছি যে ওয়েব পেজের লেআউট, তাহলে দেখেন যে এক একটা পেজের লেআউট এই ধরনের হবে, কোনটাতে এই ধরনের হেডার ফুটার থাকবে,
মানে সাইড বার থাকবে বা এই ধরনের থাকবে, কোনটাতে এই ধরনের থাকবে, কিন্তু কোনটাতে এই ধরনের কোনো রাইট সাইড বার, ফুটার বা হেডার এগুলো কিছুই থাকবে না। দেখেন এটাতে কিন্তু কোনো এই ধরনের কোনো সেকশন কিন্তু নাই, মনে হচ্ছে পুরোটাই একটা সেকশন এরকমই মনে হচ্ছে। তাহলে এই যে এই ধরনের থাকবে, এটা নিয়ে আমরা কাজ করব। এখানে কাজ করতে হলে আমাদেরকে কি কি ট্যাগ রাখা লাগবে। ইমেজ তো এখানে আমরা শো করাতে হবে, এখানে একটা ইমেজ আছে। আর যদি ইমেজ আপাতত আপনার শো করতে না পারেন, জাস্ট একটা বর্ডার দিয়ে রাখতে পারেন। আপনারা যারা ইমেজ শো করাতে পারছেন না তারা কি করবেন, এখানে ইমেজের জায়গায় একটা অন্য একটা ব্লক বা অন্য একটা আর্ট করে রাখবেন এখানে, বা কিছু একটা করে রাখবেন, এটা দেখাবেন। আমরা এটা করব। এটা যদি আমরা দেখি এই পেজটা কিন্তু, আমি একটা কথা বলি, আমি কোথায় গেল আমাদের পেজ। আমি যেভাবে বলেছি যে আমাদের এই পেজটা ছিল কয় কলামের, 2 কলামের। এখানে লেফট সাইড বার, এখানে রাইট সাইড বার, তারপর এটাও 2 কলামের। আমরা আগে যে পেজগুলো করেছি সেখানে 3 কলামের ছিল। আমি একটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা 3 কলামের। এটা হচ্ছে, এটাও আপনি 2 কলামের একটা পেজ ধরতে পারেন। এখানেও কিন্তু আপনি লেফট সাইড, এটাকে কল্পনা করতে পারেন লেফট সাইড বার, এটাকে কল্পনা করতে পারেন রাইট সাইড বার, ঠিক আছে তাই না? তাহলে এটাকে লেফট সেকশন, এটাকে বলতে পারেন আপনি লেফট সেকশন, এটাকে বলতে পারেন রাইট সেকশন। তাহলে দেখা যাচ্ছে এখানেও কিন্তু দুইটা আসলে যদি মিশে গেছে, ওখানে কিন্তু মিশে যায় নাই। এখানে পেজগুলোতে কিন্তু এভাবে আলাদা আলাদা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু মিশে গেছে। কিন্তু মিশে গেলেও কিন্তু এখানে আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট সেকশন আর একটা হচ্ছে রাইট সেকশন। আপনি এটার নাম করবেন, আপনি এটাকে যে যাই নাম দেন। আমরা এতদিন কিন্তু করেছি HTML এর যে ট্যাগ গুলো আছে ওদের নামে। আমরা এতদিন করেছি এখানে অ্যাসাইড বলেছি, এখানে আমরা বলেছি আর্টিকেল, এখানে বলেছি হেডার, এখানে বলেছি ফুটার। নেক্সট পেজে আমরা এই ধরনের HTML এর কোনো ট্যাগকে কিন্তু মানবো না, আমাদের নিজের মতো করে আমরা নাম দিব। এটাকে আমরা একটা নাম দিব, একটা নাম দিয়ে সবাইকে আমরা ডিজাইন করবো। কেননা আমার ওয়েব পেজে তো অনেকগুলো লেআউট হবে, কথাগুলো খেয়াল করেন, ঠিক আছে? তখন আমি এটাকে বলবো, এই যে বামের অংশটা আমি এটাকে বলবো লেফট সেকশন, বা আপনি বলবেন যে লেফট সাইড, হ্যাঁ যাই দেন। আমি তারপর এটাকে বলবো রাইট সাইড বা রাইট সেকশন বা রাইট ডিপার্টমেন্ট বা রাইট ব্লক, এটা বলবো। বা অথবা বলবো, এটাকে বলবো যে পিকচার, এটাকে বলবো ফর্ম, যেটাই নাম করেন সেটা নাম আমরা দিতে পারবো স্কিমের মধ্যে, সে নামটাকে করে একটা ডিজাইন করে দেবো। তাহলে জাস্ট এটার কাজও একদম সিম্পল, দুইটা সেকশন করব, দুইটা সেকশন, একটা সেকশনের ছবিটা দিয়ে দিব, আরেকটা সেকশনে কিছু ইনপুট ফিল্ড দিয়ে দিব। আমরা ইনপুট লিখছিলাম না প্রথম ক্লাসে, ইনপুটে এখানে ওই যে সিলেক্ট অপশন এগুলো দিয়ে দিব, এখানে একটা বাটন দিয়ে দিব বা এই লাইন লিংক দিয়ে দেবো, কাজটা হয়ে যাবে, এতটা কঠিন না। তাহলে আমরা নেক্সট ক্লাসে কিন্তু এটা করব। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটার প্রেক্ষিতে কোনো প্রশ্ন আপনাদের ক্রিয়েট হচ্ছে কিনা? না স্যার, তো কালকে যখন ক্লাস করবো তখন বুঝতে পারবো, তখন প্রশ্ন আসবে। এটা আপনারা জাস্ট একটা ছবি তুলে নেন, আর যদি কেউ এর মধ্যে পেরেই থাকেন তাহলে এটা করে ফেলেন। এটা তো যারা পারবেন এটা অ্যাডভান্স হবে। কালকের জন্য, আগামী ক্লাসের জন্য। হ্যাঁ আচ্ছা, আগামী ক্লাসে আপনারা করবেন এই ধরনের ওই মেনুর আগেরটার ভিতরে আপনারা কি করবেন, মেনুটা ইনসার্ট করবেন। হ্যাঁ আগে যেটা খালি ছিল ওই মেনুটাকে এখানে রাখবেন, আর যদি পসিবল হয় এখানেও রাখেন, এখানে রাখেন, দুই জায়গাতে রেখে দেখেন। তখন দুই জায়গায় জাস্ট এটাকে বলবেন যে ন্যাভের ULLI, এটাকে বলবেন যে অ্যাসাইডের ULLI, জাস্ট এভাবে। এই যে এখানে আমরা বলছি এটাকে যেমন আমরা বলছি ন্যাভের, তখন দুইটা করবেন, ন্যাভের ULLI আর একটা বলবেন যে অ্যাসাইডের ULLI, তাহলে দুইটা আলাদাভাবে দেখাবে। কিন্তু শুধু যদি ULLI দেন কোনটা করবে সে আপনাকে আপনি ডিটারমাইন করতে পারবেন, ঝামেলা হয়ে যাবে। তাহলে নেক্সট আপনারা এই কাজের উপরে একটু মডিফাই করেন, যারা একটু কালার কম্বিনেশন গুলো ছিল ওগুলো ঠিক করেন। তাহলে নেক্সট কাজ আর নতুন করে কিছু না, জাস্ট এটা এই ধরনের ন্যাভের ভিতরে এগুলো করে দেন, ঠিক আছে? বসে আছেন? তাহলে ন্যাভের জন্য আপনারা এগুলো দেখেন। স্যার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাকে একটু কল দিব, লাইন থাকেন তো। কিভাবে কল দিবা, মানে নাম্বারে নাকি মেসেঞ্জারে? মেসেঞ্জারে। তাহলে আর কোনো প্রশ্ন আপনাদের আশা করি যদি থাকে করে ফেলতে পারেন আজকে। তাহলে এতটুকুতেই শেষ করে দিচ্ছি, অনেক কিছু আজকেও জানলাম। আপনারা একটু ধীরে সুস্থে এগুলা
করেন। ওয়েব ডিজাইন আসলে একটু ধৈর্যের কাজ, হ্যাঁ, ধৈর্য ধরে করেন। অনেক ধৈর্য। হ্যাঁ, অনেক ধৈর্য করলে 5 ঘন্টার ধৈর্য একসাথে লাগে। না, এগুলো এখন প্রথম লাগবে, পরে যখন ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো পরে যখন করতে করতে আপনাদের দেখবেন যে একদম ইজি হয়ে গেছে, তখন বলবেন যে এটা একদম পান্তা ভাত, একদম মনে হয় ইজি। প্রথম এটা সবারই লাগবে, 5-6টা ক্লাসে আপনাদের এগুলো লাগবে, এটা স্বাভাবিক। না লাগাটা অস্বাভাবিক, লাগাটাই স্বাভাবিক। তাহলে আমরা নরমাল মানুষ আছে এত কথা জানলে করতাম না আমি। আচ্ছা, চেষ্টা করতে না, এখন করে বেজে গেছে, আর তো কোথায় যেতে হবে না, সার্টিফিকেট একটা ফেলবে। হ্যাঁ স্যার, আমার সার্টিফিকেটটা ওখানে দিয়ে দিছি এসএসসি এর। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।